চলে এসেছি সিকিমের একটা নতুন স্ট্যাচু বানিয়েছে, যেখানে লেখা আছে আই লাভ সিকিম অ্যান্ড দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। উপরে লেখা আছে ওয়েলকাম টু সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। এবং তোমাদেরকে দেখাবো একটু আমি একদম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া অ্যান্ড সিকিম, উপর দিকে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। আর এখান থেকে ভিউটা যদি দেখায় তোমার দিকে দেখতে পাবে, দেখো জাস্ট একটা দারুণ ভিউ। একদম নিচ দিয়ে তিস্তা বয়ে গেছে, দেখতে পাচ্ছ তিস্তা নিচ দিয়ে। আর এখান থেকে ভিউটা আসছে, ওটা ন্যাশনাল হাইওয়ে ব্রিজটা। আর এই যে ভিউ, আজকে একটু মেঘলা ওয়েদার আছে, যার জন্য ভিউটা ঠিকঠাক আসছে না, কিন্তু তবু অনেকটাই আসছে। অনেকগুলো এটা কবরস্থান, এখানে কবর দেওয়া হয়, দেখতে পাচ্ছ। আর সামনে সুলতান যাচ্ছে, সুলতান রাস্তা দেখাচ্ছে, ও তো আগে এসছে এখানে। আমার বন্ধু সুলতান গাইড, ও মোটামুটি রাস্তাগুলো জানে, তাই আগে আসছে, ওকে আমরা অনুসরণ করে এগিয়ে যাচ্ছি ওর পথ ধরেই। দেখতে পাচ্ছ পাহাড়ি রাস্তা কতটা ভয়ানক এবং কতটা সুন্দর, যতটাই ভয়ানক ততটাই সুন্দর। তাই ছোটোখাটো অফবিট জায়গাগুলো চাইলেই একদিনের ছোট্ট 2-3 ঘন্টার প্ল্যান করে আসা যায়। হ্যাঁ, আমরা চলে এসেছি আজকে, আরও অনেকেই আছে, আর 3 জন আছে পেছন দিকে আসছে। আমরা যাচ্ছি রাংপো থেকে জিতলাং গ্রাম, ঠিক চুচেদুঙ্গা ভিউ পয়েন্ট। আর ওয়েলকাম টু সিকিমের যে স্ট্যাচুটা দেখালাম, ওই ভিউ পয়েন্ট ওয়েলকাম টু সিকিমের স্ট্যাচু। দেখতে পাচ্ছ কতটা পাহাড়ি রাস্তা, জাস্ট স্মল ফুটস্টেপ হেয়ার। আমরা ওটাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। ওই যে আরও 3 জন আসছে পিছন দিকে, ওরাও আছে আমাদের সঙ্গে। জাস্ট দেখো রাস্তাগুলো, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তার সঙ্গে ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার পর কষ্টটা অনেকটাই কমে যাবে। দেখা যাক। দেখো জাস্ট রাস্তাগুলো দেখো, আমরা একদম আচ্ছা, এখন উপরে ওটা বাকি আছে অনেকটা পথ, এইমাত্র 70% এসেছি, এখনও 30% বাকি আছে। সো একটু ক্লান্ত, তাই একটু বসে পড়েছি, একটু রেস্ট করছি, আবার একটু পরে শুরু করব। কোন পাহাড়টা? ওইটা কালিম্পং, ওই যে উপরে একদম যেটা দেখা যাচ্ছে লাভা, কালিম্পং অ্যাকচুয়ালি ওদিকে আছে। এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে। আমরা এখন সিকিমের রংপোতে, তাই তো? হ্যাঁ, খারাপ দেখতে পাচ্ছ আমাদের বন্ধুরা হাঁপিয়ে গেছি, পাহাড়ের রাস্তা সবাই হাঁপিয়ে গেছে। ওখানে আর সে বলছে আর 5 মিনিট মাত্র, দেখা যাক। ওইসব বলিস রে, ছাড়বো যে ভিডিও। ফুলের নাম জানা নেই, কিন্তু পেয়েছি ফুল, দেখতে পেয়েছি বেশ সুন্দর ফুলগুলো। ধরো ফটো তুলতে চলে এসেছি গ্রাম প্রায়। আরেকটু দেখা যাচ্ছে বাড়িঘরগুলো, দেখতে পাচ্ছ বাড়িঘরগুলো। চলে এসেছি আর একটু, দেখো একদম জঙ্গলের রাস্তাই নেই বলতে গেলে, চারদিকে সেগুন গাছের জঙ্গল একদম। আর রোদ উঠেছে একদম মাথার উপরে, একদম খাড়াই পাহাড়। বল हेलो गाइस, हम लोग पहुंच गए चुचेडुंगा जितलांग गांव में। से बहुत अच्छा नज़ारा है। अपर मामरिंग, लोअर मामरिंग, NH10 रैंगपो, एकदम एरियल व्यू मिलता है। आइए ग्रुप में आइए, आधा घंटा का हाइकिंग है। डेस्टिनेशन पहुंच गया हम लोग, পৌঁছে গেছি আমরা আমাদের সেই ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি এতটাই ক্লান্ত, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, একটা হাইট আসছি তো। দেখো জাস্ট ভিউটা দেখো, একদম ওইদিকে আছে গ্যাংটক, সিংতাম। 40 মিনিট হাইকিং করার পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, চুচেদুঙ্গা ভিউ পয়েন্ট। তোমাদের ভিউটা একটু দেখাবো, তোমরা দেখো জাস্ট অসম, একদম দেখো
চারিদিকের ভিউ। একদম দারুণ। ফান্টা আছে, চা আছে, বিস্কিট আছে, অনেক স্ন্যাক্স আছে, আছে স্ন্যাক্স আছে, সবই আছে, এনেছি এখানে খাবো বলে। দুঙ্গা ভিউ পয়েন্ট সেরে আমরা এবার এগিয়ে যাচ্ছি জিতলাং গ্রামের দিকে। আর একটু উপরের দিকে উঠতে হবে, ওখানে কিছু চা বিস্কুট স্ন্যাক্স কিছু খেয়ে আমরা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের উপরেও গরু চাষ করেছে এখানকার মানুষজন। এখানে আসলে তোমরা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবে। এই ফুলটার নাম সম্ভবত অবস্থা খারাপ প্রত্যেকের, দেখেছো হয় বসে পড়েছি এখানে, অবস্থা খারাপ, অনেকটা উঠতে হয়েছে। আরও প্রায় 5-10 মিনিট ওঠার পরে একটা রাস্তা আসবে, সেই রাস্তা ধরে নিচে নামবো। এখন আপাতত সবাই ক্লান্ত, হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি। বাপ রে বাপ, দেখো এখানেও লোকরা সব বসত বাড়ি করে আছে। ভাবো তাহলে এদের কত অসুবিধা হয়, কত সমস্যা হয়। যদিও এরা পাহাড়ির লোক, সমস্ত কিছুটাকে এরা অ্যাডাপ্ট করে নিয়েছে, তাই এদের অসুবিধা তেমন কিছু হয় না। কিন্তু কোনো কিছু প্রয়োজন হলে, কোনো মেডিকেল আর্জেন্সি হলে নিচে নেমে যেতে হয়, আবার নিচ থেকে উপরে উঠে আসতে হয়। খুব সমস্যাময় জীবন। আমার দিকে তো এখানে 1 সপ্তাহ থাকতে দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? নামা শুরু, মানে পাহাড়ের একদম এতক্ষণ উঠছিলাম, এরপর নামবো। নামছি এবার, দেখো পাহাড়ি রাস্তা একদম সুন্দর। হ্যাঁ, দেখো ওই দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, ফার্স্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড উই আর হিয়ার ইন প্রেজেন্ট সিকিম। পাহাড়ের নোটিশটা দিয়েছিল একটা ছোট দোকান, আমরা কোকা-কোলা নিয়েছি, কোকা-কোলা মানে খাচ্ছি। পাহাড়ের উপরেও ছোট্ট করে সুন্দর একটা দেখো গ্রাউন্ড করা হয়েছে এখানে, ফুটবল জাস্ট দেখো। ওই যে নিচে রংপো দেখা যাচ্ছে, এখানে রংপো দুটো নদী আছে, একটা এদিকে যেই নদীটা দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে রংপোচু, আর একটা নদী এইদিকে আছে, যেদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তিস্তা। অ্যাকচুয়ালি রংপোচু তিস্তায় গিয়ে মিশছে। এবার অতঃপর শেষ পর্যন্ত হাঁটতে 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 নামতে নামতে আমরা প্রায় চলে এসেছি যে একদম মেন রাস্তা বা মেন রোড। এরপর আস্তে আস্তে ঘরের দিকে বা রুমের দিকে রওনা দেবো আমরা। দেখো বাপরে, অনেকটা কষ্ট, অনেকটা পরিশ্রম, যাকে বলে মাথার ঘাম পায়ে পড়েছে। সিঁড়িতে নামছি না, পৌঁছে গেছি আমরা রাস্তাতে। মেন রোড, যে মেন রোড উঠেছিলাম এক পাশ দিয়ে, এটা পাড়ের উল্টা দিক, সেখান দিয়ে আমরা এবার আস্তে আস্তে রুমের দিকে রওনা দেবো।